अवतार नमो श्रीकालसत्ताय जगन्नाथ सुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजी च हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विद्महे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দস্য স্থলপাদগতির মুহুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ধ্যবলম্বনম। লাবণ্য চমৎকৃতির নববয় রূপঞ্চ তন্মোহনম তত্তৎকেলিকলা বিলাস লহরী চাতুর্যমাশ্চর্যভূ ন কিঞ্চিৎ কৃতমেব যত্র ন মাধবয় সপি সহজ প্রেমোৎসব পাতু বহ কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রীমান মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু বৃন্দারণ্য নিবাসী পরম পূজ্য পাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থে রাধা মাধবীর যে প্রেমোৎসব সেই প্রেমোৎসবের
অপূর্ব মহিমা প্রকাশ করছে এবং বলছেন সেই আনন্দ উৎসব অনির্বচনীয় তোমাদেরকে বিশ্ববাসীকে রক্ষা করুন, সেই আনন্দের সাম্রাজ্যের দিকে টেনে নিন। সবার হয়ে শ্রীপাদের প্রার্থনা। कृतमेव यत्र नुतिर्नागो नवा सम्भ्रमः राधा माधवयो स कोऽपि सहजः प्रेमोत्सव पातु वः यत्र सा लावण्य चमत्कृति যেখানে যে রাধা মাধবের সহজ প্রেমোৎসবের লাবণ্যের চমৎকার লাবণ্য বলতে অপূর্ব অঙ্গচ্ছটা, দ্যুতি কান্তি কন্দলী মালা এবং বয়সন্ধির মাধুর্য, নিত্য কিশোর নিত্য কিশোরী, বয়স কোনদিন কোটি যুগে কোটি কল্পেও বাড়বে না। বয়স সন্ধি যৌবন নয়, নবযৌবনের প্রবেশ। পরস্পর পরস্পরের মনোহর রূপমাধুরী, পরস্পর পরস্পরকে মুগ্ধ করে আকৃষ্ট করে। যেমন মোহন তেমনি মোহিনী, যেমন কিশোর তেমনি কিশোরী। কে ছোট কে বড়, কে কম কে বেশি বললেন কোনই নির্ণয় করা যায় না। এবং অপূর্ব কেলি কলা বিলাস লহরী, তার চাতুর্য যেখানে পদে পদে বিদ্যমান, অঙ্গে অঙ্গে প্রতি ব্যবহারে প্রতি পলে প্রতি মুখ, যাতে সর্বাশ্চর্যত্ব পরিস্ফুট। এবং যে রাধা মাধবের সহজ প্রেমোৎসবের ভিতরে কোন বিচ্ছিন্নতা নাই, কোন বিচ্ছেদ নাই, অবিচ্ছিন্নতা অনাদি অনন্ততা, কোন বিচ্ছেদের এখানে অবকাশই নাই। এবং কোন সম্ভ্রম সংকোচ গুরু গৌরব নাই। রাধা মাধবের সহজ প্রেম লীলায় কোন সম্ভ্রম সংকোচ নাই, কারণই নাই। কোন স্তুতি নাই, কেউ কাউকে স্তুতি করেন তা নয়। কোন অপরাধ নাই। নির্বিবাদে রাধারানী চরণ প্রসারণ করে দিচ্ছেন, নাগর সেবা করছেন, রাধা চরণ বুকে নিচ্ছেন, মস্তকে নিচ্ছেন, আঘ্রাণ করছেন। কোন অপরাধীর বালাই নাই, কোন সম্ভ্রম গৌরব নাই, কোন ভয় ভীতি কিচ্ছু নাই। সেই রাধা মাধবের অনির্বচনীয় সহজ প্রেমোৎসব
আমাদেরকে রক্ষা করুন। বাপু রাধারানী আঙ্গিক সৌন্দর্যের বর্ণনা দিচ্ছিলেন। রাধারানীকে দর্শন করে গোবিন্দ কতখানি বিমোহিত। আমরা মহাজনের বচনে দেখতে পাই, এই যে রাধা রসের আস্বাদন মহাপ্রভু যা আমাদেরকে কৃপা করে দিয়েছে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, এই যে ডুব দিয়ে তারা মণিরত্ন তোলে, ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন, মণিরত্ন কারা তুলেছে? যতনে গাঁথিল তার মালা, কত যতন করে গেঁথেছে। মহাপ্রভুর করুণার প্রকট মূর্তি শ্রীপাদ স্বয়ং এই বৃন্দাবনে ভজন করে অনুভব করে জগৎকে ভজন পরিপাটি শিক্ষা দিচ্ছেন। কিভাবে রাধারানীকে চিন্তা করতে হবে, হৃদয় মাঝারি সর্বোচ্চ সিংহাসনে বসাতে হবে। রাধার মহিমা প্রেম রস সীমা কি করে বোঝাতে হবে? মহাপ্রভু তাদেরকেই বিশ্ব ভজন পরিপাটি শিক্ষা দিতে আদেশ করেছেন। কাদেরকে মহাপ্রভু আদেশ করেছেন? গ্রন্থ রচনা করো, ভজন পরিপাটি শেখাও, আদর্শ হও জগতের কাছে। এই আচার্য বাহনকে সনাতন গোস্বামী পাদ যখন নির্ভীক বশত রথচক্রে দেহত্যাগ নিমিত্ত সংকল্প করলেন, মহাপ্রভু বললেন, সনাতন তোমার শরীর আমার শরীর, এই শরীরে সাধিব আমি বহু প্রয়োজন, তোমার শরীর আমার প্রধান সাধন। দেখুন প্রভুর ভাষা, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার। মহাপ্রভু তো নিজে কিছু লিখলেন না, বললেন তোমরা দেখো আমি সর্বদা কাছে আছি, আমার মন তোমাদের মনের ভিতরে আছে। রূপ গোস্বামী পাদকে কবি কর্ণপুর বললেন মহাপ্রভুর প্রিয় স্বরূপ, দ্বৈত স্বরূপ, সহজাভিরূপ, নিজানুরূপ, একরূপ, সবিলাস রূপ। কি ভাষাগুলো দিয়েছে! ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার। তত্ত্ব না জানলে, সদাচারী না হলে, সিদ্ধান্তবিদ না হলে রাধা মাধবের ভজন হবে না। কারণ সম্পূর্ণ অপ্রাকৃত রাজ্য, প্রাকৃত বলে মনে হবে। বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। বৈষ্ণবের কি করণীয়? কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। এত সব কর্ম আমি যেবে করিব, তাহা ছাড়িতে চাহ তুমি বলো কেমনে সহিব। চৈতন্য চরিতামৃতে অন্তলীলার অষ্টম চতুর্থ পরিচ্ছেদ মহাপ্রভু বলছেন এই কার্যই হচ্ছে আমার মনোভীষ্য। তাহলে মহাপ্রভু কি চান? কিসে উনি সুখী হন? কি করলে
মহাপ্রভুর সুখ হয় তিনি আমাদিগকে কি জানাতে বোঝাতে কোন পথে নিতে চান। সুতরাং সাধকগণকে এই ভজন পরিপাটি শিক্ষা করতেই হবে। এখানে যোগ্যা যজ্ঞের কোন বিচার নেই। কে যোগ্য কে অযোগ্য জানে দিব মাত্র, এবং জ্ঞান গম্ভীর ভূমিকা এখানে গৌণ। এখানে ধন গুণ রূপ দেহ জগতের আভিজাত্য কোনো কিছুই এই কৃপার দরজায় দাঁড়াবে না। একমাত্র কৃপা শরণাগতি আত্মনিবেদন। শ্রীপাদ নিজেকে রাধা কিঙ্করী রূপে সর্বদা অনুভব করছে এবং রাধারানীর মাধুর্য আস্বাদনের সঙ্গে সঙ্গে কাছে থেকে নিগুড় সেবা হচ্ছে। যে সেবার ভূমিতে ললিতা বিশাখা তারা পর্যন্ত যেতে পারেন না, যান না, সেই ভূমিতে অবাধ বিচরণ, সেই রসদেশে এরা অসাধারণ কিঙ্করী। কোনদিন দাস্যের আসনের থেকে কৈঙ্কর্যের আসনের থেকে এক বিন্দু নামেন না। রাধা পদ সুধা রাশি সে পদে করিলা দাসী, এক বিন্দু সরছেন না দাস্য ভাবের থেকে কৈঙ্কর্যের থেকে। এই জন্য এরা নায়িকা হয়েও অপার রূপ গুণবতী হয়েও এরা বললেন আমরা নায়িকা হব না, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ কোন সম্পর্ক স্থাপন করব না, আমরা রাধারানীর হয়ে সর্বদা কৃষ্ণের আনুকূল্য বিধান করব। তারা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিন অবস্থাতেই রাধারানীর চরণ নখত ছটার জ্যোতিতে তাদের হৃদয় আলোকিত এতই ভালোবাসেন। খনং চরণ বিচ্ছেদাৎ শ্রী শরিয়া প্রাণহারিণী। রাধারানী যদি এদেরকে ক্ষণকালের জন্য দূরে সরিয়ে দেন তো এদের মনে হয় প্রাণটা বুঝি বেরিয়ে গেল, বাঁচবই না। তাদের যে অনুভূতি, যে সত্য দর্শন, তাই তাদের গ্রন্থের ছত্রে ছত্রে পদে পদে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ললিত কাব্যকলায় উপনিবদ্ধ। এই সব গ্রন্থের রসমাধুরী আস্বাদনে বৃন্দাবনীয় রসসাধকের রসাস্বাদন লিপ্সা চরিতার্থ হতে পারে, তা না হলে সেই অপ্রাকৃত রস দেশে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। দরজা মাত্র একটি, সাধকাবেশে সর্বদা সাধনের নিয়ম এবং ক্রন্দন, ছেঁড়া কথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, বিরহ, ভালো লাগে না কিছু, বুকে সেই বিদ্ধ। ঠাকুর মহাশয় বললেন পাবো রাধা কৃষ্ণ পাপ, আমার বুঝিবে মনের ঘা। মনের ভিতরে ঘা হয়ে আছে, ব্যথা বেদনা যন্ত্রণায় অস্থির। আমাদের সিদ্ধ বললেন প্রাণেশ্বরী তুয়া বিচ্ছেদ অনলে। আমরা হয়তো প্রাণেশ্বরী রাধারানীর সঙ্গে সেই ভাবের বন্ধন সর্বদা অনুভব নাও করতে পারি, কিন্তু গুরু বৈষ্ণবের বিরহ এই এতটুকু তো অনুভব চাই।
যে গুরু বৈষ্ণবের সঙ্গ হারা হয়ে আজ আমি কত দুর্গত, কত পতিত, কত দুরাবস্থা প্রাপ্ত। প্রাণেশ্বরী দুয়া বিচ্ছেদ অনলে নিরবধি চিতমোর ধিকি ধিকি জলে। হেনদিন হবে কি তব শ্রীমুখের বাণী, কর্ণেতে শুনিব আর নুপুরের ধ্বনি। তোমার লাবণ্যামৃত নয়ন চষকে কবে বা করিব পান পরানন্দ সুখে। আঘ্রাণ করিব তব অঙ্গ পরিমল, পুলকে পূর্ণিত হবে সর্বকালেব। কবে বা উচ্ছিষ্টামৃত মনে দিবে কৃপা করি। রাধারানী বুকে জড়িয়ে ধরেন সেবিকাকে, তুই এত সেবা করলি, এত সুখ দিলি, তোর এত বুদ্ধি, তুই এত ভালো গান বাজনা জানিস। রাধারানী নিজে সমস্ত বিদ্যা হাতে ধরে শেখান। গান শেখ আমার কাছে, বিনা বাজনা শেখ। বিশাখাকে বলেন শেখাও এদেরকে, অনন্ত মঞ্জুরিকে বলেন নাচ গানে ক্লাস বসে। এই সায়ন্য লীলার রাধারানী বিরোহিনী, তখন অনন্ত মঞ্জুরি সমস্ত দাসীগণকে নিয়ে আর তিনি নাচ গানের ক্লাস বসান, সকলকে শেখান রাধারানী। এইভাবে গান করবি। যখন প্রাণনাথ মূর্ছিত হয়ে যাবে আমার স্পর্শে, তখন কুঞ্জের বাইরে দেয়ালে হেলান দিয়ে এই গান গাইবি এবং বুকে জড়িয়ে ধরেন, শাসন করেন, তাড়ন করেন, মুখে মুখ দিয়ে অমৃত দেন, চর্বিত তাম্বুল দেন। কখনো বা স্নেহ ভরে প্রহার করেন, বিতাড়িত করেন। এখানে কোনো অপরাধ নেই, গুরু গৌরব নেই, সম্ভ্রম সংকোচ নেই। এক প্রাণ, এক আত্মা, এক দেহ। এই কবে বা উচ্ছিষ্টামৃত দিবে কৃপা করি। পাইয়া কৃতার্থা হবে এ নব কিঙ্করি। তুমি মোর জপ, তুমি মোর ধ্যান। জন্মাবধি তোমা ছাড়া নাহি জানি আন। শীত বলছেন প্রার্থনামৃত তরঙ্গিনীতে। কান্তালি সহিতে তুমি যথায় বিহর। কৃপা করি সেই স্থানে মোরে দাসী করো। কহে দীন কৃষ্ণ দাস দন্তে তৃণধরি। এই বাঞ্ছা পূর্ণ মোর কর প্রাণেশ্বরী। এই যে প্রার্থনাগুলি, মহাজনের বাণী, এইগুলি যদি আমরা কণ্ঠে ধারণ করি, নিত্য গাই, এই ভাবকে নিরঞ্জন করি, তবেই আমরা সেই রাজ্যে প্রবেশের ছাপা পত্র পাব। যার যত অনুশীলন, যার যত চিন্তন, তিনি এখানে তত অধিকারী। শ্রীপাদ প্রার্থনা করছেন, তোমার সেই লীলারাজ্যে আমায় নিয়ে চলো। এখানে আর আমি থাকতে চাই না। আমাকে কেন এখানে ফেলে রেখেছ? তাড়াতাড়ি নিয়ে চলো। এইভাবে যখন কাঁদতে কাঁদতে মূর্ছমান হন, আকুল হন, বিশ্বকে শূন্য দেখেন, শূন্যায়িতম জগৎ সর্বম, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আন্তরিক। এক দৃষ্টি, এক লক্ষ্য, এক রস, এক ভাব, একভাবেই দিন যামিনী চলে যাচ্ছে। কোনো ভাবান্তর নেই, রসান্তর নেই। তোমার কৃপা পাই বা না পাই, কোটি জন্ম লাগুক, আমি তোমার
ছেড়ে কারো দিকে কোন দিকে তাকাবো না। এই হচ্ছে শরণাগতি। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। এই যে আত্মনিবেদন, মাঝে মাঝে লীলা দর্শন হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় অন্ধকার, হরিনাম বন্ধ, শাস্ত্র স্ফূর্তি লীলা স্ফূর্তি বন্ধ, সবকিছু বন্ধ, অন্ধকার। এমন অনর্থের সম্মুখীন হতে হয় সাধককে যে সামান্য একটু মন্ত্র জপ, একটু সংখ্যানাম গ্রহণ বলেন সেটুক পর্যন্ত ভক্তি মারানি বা অপরাধ অহংকার অভিমান বন্ধ করে দেন। তখন সাধক হাহাকার করে, কি হলো কি হলো, অন্ধকার হয়ে গেল, আলোবাতি চলে গেল, হৃদয়ে আঘাত, আবার আশার আলো ফুটে ওঠে বর্ষার রাত্রির মতো। বর্ষার রাত্রিতে মেঘ মেঘুর বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার, সাপদ শঙ্কুর সরীসৃপের বিচরণ। আবার দেখা যাচ্ছে আকাশে চাঁদের আলো। এইরকম সাধকের জীবনে কত আনন্দ, কত বেদনা, কত মান, কত অপমান, কত ঘাত, কত প্রতিঘাত, কত হারিয়ে যাওয়া দিন, কত স্মৃতি, কত হাসি, কত কান্না, কত কৃপা, কত দণ্ড, কত সোহাগ, কত দিনের কত স্মৃতি চির অঙ্কিত, চির জমার বাধাই হয়। ধীরে ধীরে আলো আসতে থাকে, ধীরে ধীরে অন্তর্জগৎ সাধককে আপনি চেনে নেয়। শ্রীপাদ অপূর্ব লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। দেখছেন উত্তর গোষ্ঠ অপরাহ্ন বেলা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, লালিম হয়ে যাচ্ছে পশ্চিম দিক, যেন রাশি রাশি আবির ছুড়ে দিয়েছে কেউ। মহাভাগবতী ব্রজসুন্দরীগণের এই সময়টি কৃষ্ণ দর্শনের বেলা, গধূলি। শ্রীকৃষ্ণ তিনি গোধন চারণরঙ্গে ফিরে আসছেন, অপূর্ব বর্ণ শোভায় সুশোভিত। সামনে গাভীর পাল, বাছুরগুলি রয়েছে, ছোট ছোট বাছুর, কত সদ্যজাত হয়তো কোন বাছুর আজই জন্মেছে। পথে বলদেব চন্দ্র একটা বাছুরকে কোলে নিয়েছেন, যে বাছুরগুলি সদ্যজাত চলতে পারছে না, কোলে নিয়েছেন। শ্রীকৃষ্ণ একটা বাছুর কোলে নিয়েছেন। দিগন্ত হাম্বার ওই মুখরিত আকাশে গকুল রেণু, ঘন ঘন মুরলী খুরলী বাজছে। এই সময়ে সকলে দর্শনের জন্য কেউ লতা পিতানের অন্তরালে, কেউ বাগানের মধ্যে, কেউ বৃক্ষের আড়ালে, যেখানে যে পারে চুরি করে গোবিন্দ দেখা, গোপনে তাকে দেখা, গোপনে গোপনে তাকে সেবা। এবং প্রেমকে এরা গোপন করতে জানেন। এই জন্যই তো গোপী গুপ ধাতু গোপনে লক্ষণে। যেদিক থেকে বেণু সকল আসছে, বেণুনাদ বিস্তৃত হাম্বার শোনা যাচ্ছে, সেই দিকে স্ফুরিত পদে ব্রজাঙ্গনাগণ ধাবিত হচ্ছে। কোন ব্রজসুন্দরী বিপরীত ভাবে বসন ভূষণ পরিধান করে এলোমেলো ভাবে সেজে, কেউ বা নিবন্ধন ধরে, কেউ বা কবরী খুলে যাচ্ছে, কেশবন্ধনে ব্যাকুল হয়ে। কোন গোপসুন্দরী তরুর মতো, বৃক্ষের মতো
স্তব্ধভাব প্রাপ্ত হয়ে, কেউ বা মূর্ছিত পতিত হয়ে, মোহদশা প্রাপ্ত হয়ে, কারো নয়নে অশ্রু লালা, নাসিকায় তারা ছুটে যাচ্ছে সখীগণ কর্তৃক ধৃতা হয়ে শাম দর্শনে। এই একটু যাওয়ার সময় দেখা আর একটু আসার সময় দেখা, কি আছে এই দেখার ভিতরে? শুধু চেয়েই থাকা, নয়নে নয়নে চেয়ে থাকা, থাকি মিশে যাওয়া প্রাণে প্রাণ, ওই চোখে চোখেই আরাধনা। গোপীনাম নয়ন পলার্জিত তনুম, গো গোপ সংঘাবৃতম। এই গোপাল চূড়ামণির এমনই লীলা, নয়নে নয়নে চেয়ে থাকা, থাকি। শুধু তো দর্শনই, দিন পরীক্ষায় নীলকুন্তলের বনরূহাননম বিভ্রদাবৃতম, ঘন রজস্বলম দর্শয়ন মুহু, মনসিন স্মরণ বীরযচ্ছসি। এখানে যখন সেবা করার উপায় নেই, বলদেব চন্দ্র আছেন, সমস্ত সখাগণ আছেন, শুধু দেখা। এই স্মৃতি নিয়ে গোবিন্দ একদিন মথুরায় বলেছিলেন, উদ্ধব হেরিনায় থায় জল ভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা, থাকি মিশে যাওয়া প্রাণে প্রাণ। প্রিয় উদ্ধব, এখানেও তো পূর্ণিমা হয়, হেরিনা হেথায় শারদ নিশীতে, জ্যোৎস্না ভবন দূর বনানীতে, আবেশে অবশ বধূরে আসিতে, শুনিতে মুরলী তান। কেমন ব্রজরস সাধনা মহাজন কি দিয়ে গেছে। রাধারানী উনি প্রেম ভরাকুল হয়ে চন্দ্রশালিকায় উঠলেন। প্রাসাদের ছাদের উপরে সর্বোচ্চ কক্ষ, যেখান থেকে চারিদিক দেখা যায়, তাকে চন্দ্রশালিকা বলা হয়, চন্দ্র কিরণ উপভোগ করা হয়। সেইখানে উঠলেন সখীগণকে নিয়ে। সখী দেখাচ্ছে, ওই দেখো শ্রী নন্দনন্দন আসছে বনপথ দিয়ে, এই দেখো গাভীর পাল নিয়ে আসছে ভাঙ্গারবে, সাদা অগণিত গাভী, যেন গঙ্গা ধারা। এই যে দেখছো তো, এই গাভীর সামনে মনে হচ্ছে যেন সরস্বতীর ধারা, খয়েরি লালিম, আর এই কালো কৃষ্ণবর্ণ শ্যামা গাভীগণকে মনে হচ্ছে যেন যমুনার ধারা। হাজার হাজার বাছুর, আবার সদ্যজাত বাছুর। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, বলদেব চন্দ্র খুরলি বাজাচ্ছেন, শৃঙ্গার, ঘন ঘন শৃঙ্গার আর মুরলীর নিশান। গাভীগুলি কিছুতেই গোবিন্দকে ছেড়ে, বলদেব চন্দ্রকে ছেড়ে এগোতে চায় না, কাছে থাকতে চায়। অশ্রুস্রবী দুগ্ধস্রবী পরে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। গাভীগুলির নয়নে অশ্রু, আর গাভীগুলির বাটের থেকে ঝরঝর ঝরঝর করে দুগ্ধ ধারা। ব্রজের পথ ভিজতে ভিজতে চলেছে দুধে। বাছুরগুলি তাই থেকে মুখ দিতে চেষ্টা করে, কিন্তু বাঁশি শুনে একেবারে চিত্র লিখিত প্রতিমার মতো হয়ে যায়, চিত্রের মতো হয়ে যায়। মুখ দিয়ে তাদের দুগ্ধ ধারা স্খলিত হয়, তারা গলাধকরণ করতে পারেন না সেই দুগ্ধ কমলকে, এমনই স্তম্ভ ভাব এসে যায়। দুগ্ধস্রবী পরে মাটি প্রেমের তরঙ্গ ওঠে,
স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে দেখি সব সকালন আবা আবা ঘনে ঘন কামড়ে করিল আলিঙ্গনে। পথে যেতে যেতে কত লীলা, অনেক সময় গাভীগুলি এদিকে ওদিকে চলে যায়। বলদেব চন্দ্র তিনি একটা সদ্যজাত বাছুরকে কোলে নিয়ে আগিয়ে গেলেন গাভীগুলিকে সংযত করতে, ঠিক ব্রজের পথে চালাতে। এখন সুবল মধুমঙ্গল আছে, এখন তো দর্শনে কোনো অসুবিধা নেই। বলদেব চন্দ্র থাকলে রাধারানী তিনি তাকাবেন না, পরম লজ্জাশীলা, আর এইদিকে আসবেন না। উনি হাজার ছাদে ঘুরুন চন্দ্রসানিকায়, এইদিকে উনি আসবেনই না। বলদেব চন্দ্র চলে গেলেন আগে। সুবল মধুমঙ্গল আছে, প্রিয় রম্য সভা, ঘন ঘন মুরলী ঘুরলি মিশন, বৃক্ষে ঢাকা পথ, আপনা আপনি অজস্র ফুলের পাপড়ি ঝরে পড়ছে। ফুলের পাপড়ি ঝরে পড়ে 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 একেবারে কার্পেটের মতো বিছানো। শপথ রমণম, মনে হচ্ছে যেন শ্রীকৃষ্ণ ফুলের উপর দিয়ে হাঁটছে, এমনই কমলা ব্রজ বসুন্ধরা। রাধারানীকে দেখাচ্ছেন, সখী ওই দেখো নন্দনন্দন আসছে। নাগরেন্দ্র তাকাননি, তাই স্বামী এখন শ্যাম সুন্দরকে পূর্ণ দৃষ্টিতে দেখছেন। কৃষ্ণের দৃষ্টি অন্যদিকে, তাই রাধারানী তাকিয়েছেন। চুরি করে দেখা, আমি যে তাকে দেখছি এটা যাতে উনি বুঝতে না পারেন। সেই সময় রাধারানীর নয়ন সুষমা কেমন, যখন চুরি করে দেখেন, বাঁকা নয়নে দেখেন। নয়ন চষকে শ্যাম সুন্দরীর রূপমাধুরী আস্বাদন করছে। সারাদিনের পুঞ্জীভূত বিরহ ব্যথার উপশম হচ্ছে। একটু দেখা যেত, আমি আর কি সেবা করব, শুধু চোখে দেখা। এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রজাঙ্গনাগণের নয়ন রূপী উৎপলে অর্চিত এই শ্যামতরু নয়ন দিয়ে পূজা। বলেন হ্যাঁ, ব্রজবালা যে পূজা করেন সেই পূজা এইরকম সাধারণ ব্যক্তির পাদ্য অর্ঘ্য ধূপ দীপ নৈবেদ্য পঞ্চোপচার দশোপচার ষোড়শোপচারে পূজা নয়। তাহলে কিসের পূজা? এটাই তো পূজা বলে। আবার কি নূতন কোন পূজা আছে নাকি? আছে বই কি, ওই যে ব্রজাঙ্গনাগণ তাকাচ্ছে, তাদের নয়নই তো কমল। নয়ন রূপী পাত্রে আছে লজ্জা, নয়নে আছে হাসি, নয়নে আছে বিনয়, নয়নে আছে প্রার্থনা, এতগুলি উপচার নয়নে আছে মহাভাব। এই উপহারগুলি নাগরেন্দ্রকে দিচ্ছেন। নয়নে নয়নে যে থাকা থাকি, মুখে কোনো কথা বলতে হয়? নয়নেই তো অভিব্যক্ত হয় সকল কথা, বিশেষত মধুর রসের ভূমি। আর চোখ দেখলেই তো মুখ বোঝা যায়, মুখ বোঝা যায় কে কেমন, তার চোখ দুটো দেখেই তো বোঝা যায়। চোখের দিকে তাকালেই তো সব সন্ধান দেবে। দেখুন কিরকম সেবা, চুরি করে দেখা। ভাবের মূর্তিতে ভাবের অভিব্যক্তি। সখীমণ্ডলীগণের আস্বাদন নির্বাক। সখীগণের অত লজ্জা নেই, যত লজ্জা রাধারানীর। জলস্বর বললেন, রাধারানীর নীল শাড়িটাও যেন লজ্জারই প্রতীক। অন্তরের যত লজ্জা, সেই লজ্জা যেন নীল শাড়ি রূপে, নীল ঘাগরা রূপে রাধারানীকে বেষ্টন করে আছে। আর
লাল বর্ণের যে অন্তর্বাস করেছে নীল শাড়ির নিচে, ওই অন্তর্বাসটি কি বললেন? শ্রীকৃষ্ণ অনুরাগ। দ্বিতীয় অরুণ বসন। আর রাধারানী যে চাদর গায়ে দিয়েছেন, চাদরটা কি বললেন? প্রণয় মান কঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন। ওনার যে বক্ষাবরণী, তার স্বরূপ কি? প্রণয় মান। সৌন্দর্য কুমকুম, সৌন্দর্যই যেন কুমকুম, সখী প্রণয় যেন চন্দন। স্মিত কান্তি, ওই যে উনি হাসছেন, ওই সাদা হাসি যেন কর্পূর। তিনি অঙ্গ বিলেপন, কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর। শ্রীকৃষ্ণের উজ্জ্বল রস যেন মৃগমদ, কস্তুরী। সেই কস্তুরীতে চিত্র বিচিত্রিত করে বড়। প্রচ্ছন্ন মান ভাম্য ধম্মিল্য বিন্যাস। রাধারানীর যে কবরী বন্ধন, কেশ, এটা কি বলেন? প্রচ্ছন্ন মান এবং বাম্য ভাব। শ্রীকৃষ্ণ রাধারানীর হাতটা ধরেছেন, রাধারানী শ্রীকৃষ্ণের হাতটাকে ছুঁয়ে ফেলেন, হাতের কঙ্কন বেজে উঠল। কৃষ্ণ রাধারানীর হস্ত স্পর্শ করেছেন, রাধারানী শ্রীকৃষ্ণের হাতটা ধরে ছুঁয়ে, হাতের চুড়িগুলি বেজে উঠল কিনা? গোবিন্দের বুকে বিদ্ধ হল সেই শব্দ। কত আকর্ষণ! শত শত ব্রজসুন্দরী দৃষ্টি উপচারে যে শ্যাম সুন্দরে অর্চনা করেন, ভাবে অর্চনা। কিন্তু শ্যাম সুন্দরের নয়ন ঘুরছে চকরের মতো। সকলের মুখ তো দেখলাম, রাধারানী কোথায়? শ্রী রাধারানীর বদন চন্দ্র সুধা পানির নিমিত্ত ঘুরছে। শ্যাম সুন্দর যেই রাধারানীর দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটাটা টেনে নিলেন, যেন চাঁদের উপরে নীল মেঘ এসে গেল। রাধারানী সেই উজ্জ্বল শ্রীমুখের উপরে নীল শাড়ি, ঘোমটাটা কেমন বললেন? বর্ষার নীল মেঘ যেন পূর্ণ চন্দ্রকে ঢেকে দিল। বেশ অমনি শ্রীমতীর লজ্জা এসেছে, এত লজ্জার সীমা। ঘোমটা টেনে চলে যাচ্ছে, পিছন ফিরেছেন, তখন পিছনের শোভায় শ্যাম সুন্দর বিমুগ্ধ। কেমন বেণীটা, কেমন বলেন? সাপের মতো, সাপের বেলাঙ্গনা। যদি কবরীটা খুলে দেন, বেণীটাকে পিছের থেকে দেখলে কেমন মনে হবে? যেন মণিধারী কালো নাও, কাল সর্পের মতো। ওই সর্প কাকে দংশন করে? বলেন গোবিন্দের মুখে দংশন করে। জড় জড় করু দিন রাতি, সব সময় রাধারানীর চিন্তা আসে। শয়নে স্বপনে আনো নাহি হে রই। শ্যাম সুন্দরের নয়নে লেগে গেল। ওই যে রাধারানী ঘুরে গেলেন, পিছনের শোভা নিতম্ব দেশে তাকে বিমোহিত করে তুলল। আর রাধারানীর স্বর্ণকান্তি নীল শাড়ির মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে। এত উজ্জ্বল জ্যোতির্ময়ী নীল শাড়ি দিয়ে রাধারানী কি নিজেকে ঢাকতে পারেন? নীল শাড়ি ভেদ করে ওনার অঙ্গ, তার শোভা যেন ফুটে উঠছে। এবং অপূর্ব নয়নীর সুষমা রায় অঙ্গ রঙ্গ ধাম পরম মোহন বিস্তার নিতম্ব, তাকে যেন স্বর্ণ সিংহাসন রত্নাসনে উপবিষ্ট কন্দর্প নৃপতি রঙ্গালয়ে নিজ লজ্জা অন্তঃপট খ্যাতি। ও
পুষ্পার্পণ করেন, উনিও তো আরাধিকা, গোবিন্দের আরাধনাই তো করেন। আরাধিকা রাধিকা কি দিয়ে? ফুল গদা। বলে বৃন্দাবনে ফুলের অভাব আছে, চারিদিকেই তো ফুল। বললেন না না, সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে রাধারানীর লাল টুকটুকে অধর ওষ্ঠ। এই লাল টুকটুকে অধর ওষ্ঠরূপী পুষ্প তিনি গোবিন্দকে উপহার দেন। হাস্যমধুরী মা হাসি মাখিয়ে লাল টুকটুকে অধর গোবিন্দের গন্ধকে স্পর্শ করে। গোবিন্দের নীল গন্ধে রাধারানীর লাল টুকটুকে অধর ওষ্ঠে স্পর্শ। নাগরীর নবযৌবন রম্য প্রস্তাবনা লীলা পাঙ্গ নটরাজ বিচিত্র প্রকার করিতেছে নৃত্য কলা, যেন অপূর্ব নৈপুণ্য বিস্তার। কতবার গোবিন্দ লীলামৃতে রাধারানীর অঙ্গবর্ণন এসেছে। সেই রাধারানীর আরাধনা মহাপ্রভু দিয়েছেন। ভয় পেলে হবে না। রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা, লীলা মাধুর্য, কেলি কলাস বৈদগ্ধি মহিমা শুনে ভয় পেলে হবে না, বুক কাঁপলে হবে না, নিজেকে অনধিকারী ভাবলে হবে না, বঞ্চিত হতে হবে। তাহলে কিসে হবে? বলেন শ্রবণ কীর্তন করতে করতে করুণায় হবে। করুণায়াবতীর নক্কলৌ। মহাজন বললেন, যদি কোন সময় রাধারানীর কথা, এই যে নয়নের বর্ণনা আসছে, নাসিকার বর্ণনা, অধরষ্ঠের বর্ণনা, বক্ষের বর্ণনা, চরণের বর্ণনা, যদি কারো মনটা একজন বাইরের সুন্দরী রমণীর ছবিকে কোন মন গ্রহণ করে, তাতে যদি কোন অসুবিধা অনুভব করেন কেউ, মহাজন বললেন তারও ওষুধ আছে। সবার মন তো সমান না, কৃপায় মনটা তৈরি হয়। গুরু বৈষ্ণবের কৃপায় তাদের মনটা এসে আর আশ্রিতের মনের ভিতরে প্রবেশ করে যায়। যতক্ষণ অনুশীলন না করা যাচ্ছে, তো কি করে আমরা সেই অপ্রাকৃত মনটাকে পাবো? তাদের কাছের থেকে তো মনের থেকে মনের সঞ্চার হবে, মনের থেকে তো মন পাওয়া যাবে। বাইরের জগতের মানুষ তারা বাইরের কিছু দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু এই অপ্রাকৃত মন বুদ্ধি তো দিতে পারে না। এটি দিতে পারেন একমাত্র গুরু বৈষ্ণব, যাদের মন দিব্য চিন্ময় অপ্রাকৃত হয়েছে। তারাই তো সেই চিন্ময় জগতের আলো আমার অন্ধকারাচ্ছন্ন মনের ভিতরে দিতে পারে। সরস্বতী মা বললেন, কোন চিন্তা নেই। যদি দৌর্লভ্য হচ্ছে, যদি দুর্লভ বলে মনে হয়, কঠিন বলে মনে হয়, রসার সাধন হচ্ছে না, তো ব্রজত গৌর চরণে শরণম। মহাপ্রভুর চরণে শরণ নিন, নিতাই চাঁদের চরণে শরণ নিন। কারণ নিতাই চাঁদ দিয়েছেন, বিলিয়েছেন, মহাপ্রভু দিতে আজ্ঞা করেছেন, সীতানাথ কেঁদে কেঁদে এনেছেন। গোপিকার যে প্রেম করে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদে। মহাপ্রভুর চরণে শরণ, তাই চাঁদের চরণে শরণ নিন, সব সরল হয়ে প্রাঞ্জল হয়ে যাবে। সাধকা এসে শ্রীপাদে মনে হচ্ছে রাধা মাধবের প্রেমোৎসব কত মধুর। কেমন সেই প্রেমোৎসব রাধা মাধবের, কেমন লীলা। আবার মনে হচ্ছে রাধা মাধবের সহজ প্রেমোৎসব, রূপ গুণাদি অপরিসীম মাধুর্যের মহাসাগর। কিন্তু হায়, বিশ্ব মানব তারা কামনা বাসনার দাস হয়ে, বহির্মুখ হয়ে, দেহাবেশ নিয়ে ভবব্যাধি ভোগ করে বেড়াচ্ছে। কত দুঃখ, দারিদ্র, রোগ, শোক, জন্ম, মৃত্যু,
কত কষ্ট ভোগ করছে জীব, অথচ একদিকে বিশাল রাধা মাধবের প্রেমোৎসব, কৃপার উৎসব চলছে, গৌর গোবিন্দে গুরু বৈষ্ণবের অপার করুণা, রাধা মাধবের অপার সহজ প্রেমোৎসব মাধুরী, মহাপ্রভুর বিশ্বপ্লাবী করুণা বন্যা। কিন্তু হায়, এত কিছু থাকতেও বিশ্ব মানব তারা কামনা বাসনার দাস হয়ে কেন ভবব্যাধি ভোগ করছে? কেন এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্র, অপমান, অনাদর, রোগ, শোককে ভোগ করে জীব এইরকম কাঙাল হয়ে এই সংসার মন্ডিকেতনে ঘুরে বেড়াচ্ছে কেন? এই ভবদশা, এই বন্ধন থেকে বিমুক্ত হয়ে তারা কোনদিন কি রাধা মাধবের সেই অনন্ত সৌন্দর্য, মাধুর্য আস্বাদনের সৌভাগ্য পাবে না? মহাজনের অন্তর কাঁদছে, কেন জীবের এত দুঃখ? শ্রীমৎ জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে 180 অনুচ্ছেদে লিখেছেন যে সংসারী মানুষ বহির্মুখ যারা ভগবত সাম্যের নিমিত্ত, ভগবানকে পাওয়ার নিমিত্ত ভগবানের কৃপা হচ্ছে প্রাথমিক কারণ, কিন্তু গৌণ ভগবানের কৃপায় যে ভগবানকে পাওয়া যায় এই কথা যে আমরা শাস্ত্রে পাই বলে এটা গৌণ, এটা প্রাথমিক কথা। তাহলে মুখ্য কথা কি? বললেন ভগবত ভক্তের কৃপা। ভগবত ভক্তের কৃপাই ভগবত সাক্ষাৎকারে, ভগবত প্রেম লাভে এবং এই ভবব্যাধির নিদান রূপে সুনির্দিষ্ট ভাবে মুখ্য কারণ। ভগবত কৃপা গৌণ কারণ। এই জন্য যেন আমরা ভগবানের কাছে কৃপা কৃপা বলে না চিৎকার করি, আমরা যেন গুরু বৈষ্ণবের কাছে গিয়ে কৃপার শরণার্থী হই। কারণ আপনার এখন অর্থের প্রয়োজন, আপনি সোজা দিল্লিতে রিজার্ভ ব্যাংকে গিয়ে যদি টাকা চান দেবে আপনাকে, টাকশালে গিয়ে যদি টাকা চান দেবে আপনাকে? কোথায় যেতে হবে? সোজাসুজি ব্যাংকে যান, এটিএম এ যান, গুরু বৈষ্ণবের কাছে যান, হাত পাতুন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই জন্য প্রত্যক্ষ করুণা, ভক্ত কৃপাকে, ভক্ত তত্ত্বকে অনাদর করে যারা ভগবানের কৃপার দোহাই দেন তারা প্রায় করে বঞ্চিত এবং রিক্ত হস্ত হন। তার দৃষ্টান্ত ভাগবতে মহর্ষি দুর্বাসা বারবার বৈকুণ্ঠনাথকে বলছেন যে তুমি আমায় দয়া করো, রক্ষা করো, কৃপা করো। ভগবান বলছেন কেন? তুমি অম্বরীশের কাছে যাও। আর সত্যি যখন উনি অম্বরীশের কাছে গেলেন, অম্বরীশ তিনি বললেন আমি যদি সাধন ভজন কিছু করে থাকি, হে সুদর্শন চক্র, হে অস্ত্ররাজ, আমি সব কিছু এই মহর্ষিকে দিলাম, ঋষিকে দিলাম, তুমি আর তাকে কষ্ট দিও না, তাপ দিও না, এইভাবে দুঃখ দিও না, তুমি শান্ত হও, আমার মুখের দিকে তাকিয়ে শান্ত। লজ্জিত হয়ে গেলেন সুদর্শন, সঙ্গে সঙ্গে সুদর্শন অদৃশ্য হয়ে গেলেন। না হলে যেভাবে সুশ্রুতি দিচ্ছিলেন সুদর্শন, এখনই ব্রহ্মার নাতি মহর্ষির গলাটা আলাদা করে ফেলেছে, এমন তাপ সুদর্শনের। আর সুদর্শন সুশ্রুতি দিচ্ছে আর পিছনে ছুটে বেড়াচ্ছে, লেগেই গেছে, ঘাড়ে লেগেই গেছে, সুদর্শন ছাড়বেই না। তাহলে কৃপা কোথায় আছে? কৃপার ভান্ডারীকে বললেন ভক্ত তত্ত্ব। ভক্তকে করুণার ভান্ডারী করে রাখা হয়েছে। কেন? বলে এই দুরন্ত সংসার তাপতপ্ত জীবের দুঃখ দৈন্যের আকুল আর্তনাদ, এই মায়ার আবরণ ভেদ করে, ব্রহ্মাণ্ডের আবরণকে ভেদ করে চিন্ময় ভাবে অনন্ত পরিকরগণ সঙ্গে আনন্দ রসে নিত্য বিলসিত সেই ভগবানের কর্ণে কখনোই পৌঁছায় না এবং তার অন্তরে করুণার স্পন্দন যায় না। কি করে এই মায়ার জগতে রাখিরান্নার রোল সেই চিন্ময় জগতে যাবে? যেহেতু স্বতন্ত্রভাবে ভগবানের কৃপা এই বিশ্বে আসতে পারে না, জীব পেতে পারে না, এই জন্য একমাত্র
একমাত্র মহতের কৃপা, ভক্তের কৃপাই আমাদেরকে উদ্ধার করবার জন্য জগতে বিদ্যমান। এই কৃপাকে আমরা যেন চিনি, এই কৃপাকে ধরি। আচ্ছা, মহতের কৃপাই হচ্ছে এই বিষয়ে একমাত্র আমাদের অবলম্বন। আচ্ছা, মহৎগণ তারা তো তাদের ভজন সাধন নিয়ে, সেবা নিয়ে, নিজের চিন্তা নিয়ে তারা নিয়ে ব্যস্ত। তাছাড়া তারা দৈন্যের মূরতি, তারা কেন কৃপা করতে যাবেন? আর তাদের কোন ঠেকা হয়েছে? তারা কি ঠিকা নিয়েছেন নাকি? বললেন না, এমন কথা নয়। তারা হচ্ছেন জাগ্রত। সাংসারিক দুঃখ মহতের চিত্তকেও স্পর্শ করতে পারে না, কারণ তাদের চিত্ত নির্গুণ হয়ে গেছে, প্রেমের নিকেতন হয়ে গেছে, নিত্য লীলার ভান্ডার হয়ে গেছে সেই চিত্ত। আচ্ছা, আমাকে সাংসারিক দুঃখ দৈন্য ক্লেশ মহতের চিত্তকে কিভাবে স্পর্শ করে? বললেন তার একটা রীতি রয়েছে। জগৎটা মিথ্যা হলেও জগতের জীব ঘুমন্ত দশায় যে সাংসারিক তাপ মোহ করছে, এই ত্রিতাপ মহৎ জেগে গেছেন, তখন মহতের মনে হচ্ছে যে আমিও একদিন গর্ভাবস্থায় ছিলাম। আছিল মায়ার কীট বড়ই লাগিত মিট, ঘুচাইলে সব অহংকার করিতু গরল পাওন। রাজ অহংকার ঘোচালে করিতু গরল পাওন, সেভেলোর ডাহিল বাউন। মহৎ দৈন্যের মূরতি, মহৎ মনে মনে ভাবছেন, ভক্ত মনে মনে ভাবছেন যে আমিও তো একদিন এইভাবে দুঃখ ভোগ করতাম, এইভাবে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে আত্মনাদ করতাম। অনেকে ঘুমন্ত অবস্থায় দুঃস্বপ্ন দেখে যে আমাকে খুন করতে আসছে, আমাকে ভূতে বুকের উপরে বসে আর আমায় গলা টিপে ভূতে মারছে। কত কিছু দুঃস্বপ্ন দেখে মানুষ যারা কষ্ট ভোগ করে, ওইখানে একজন জেগে গেছে, সে দেখছে লোকটা নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখছে, চিৎকার চেঁচামেচি করছে, ছটফট করছে। তখন তিনি করেন কি, করুণা করে আর ঠেলে, কি হয়েছে, এই কি চিৎকার করছিস, কি হায় হায় করছিস, কে তোকে মারেছে, কি হয়েছে? কিছু হয়নি, ঘরের মধ্যে কেউ নেই, তুই আর আমি ঘুমিয়ে আছি। ছেলে জাগিয়ে দেয় কিনা, তেমনি মহৎ জেগে গেছেন। উনি জগতে আছেন, জগতের জীবের দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে পদে পদে অনুভব করছেন এবং করুণায় তাদের চিত্ত বিগলিত হচ্ছে। তখন সংসারী মানুষের উপরে কৃপা বর্ষিত হচ্ছে। যখন মহৎ কৃপা করছেন, তখন সেই মহতের কৃপাকে অনুসরণ করে ভগবানের কৃপা আসছে। যেখানে মহৎ কৃপা করেনি, সেখানে ভগবানের কৃপা আসতে পারে না, কারণ ভগবানের কৃপা মহৎ কৃপার অনুগামিনী, পিছনে পিছনে চলে। ভগবানের কৃপা দেবীর একটা বাহন আছে, যেমন সব দেব দেবীর একটি বাহন আছে, ভগবানের কৃপার বাহন হচ্ছে মহতের কৃপা। মহতের কৃপাকে অবলম্বন করে ভক্তি মহারানী জীবান্তরে আসে। এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। হাজার দান ধ্যান তপস্যা জপ তপ শাস্ত্র অধ্যয়ন হাজার কিছু করুন, না খেয়ে না দিয়ে শরীরটাকে হিরণ্যকশিপুর যেমন দেব পরিমাণে 100 বছর খায়নি দায়নি, শরীরটা টিভি হয়ে গেছে, কিন্তু হিরণ্যকশিপুরের চেতদর্পণ মার্জন হয়েছে কি? ব্রহ্মা যখন বর দিতে চাইলেন, ব্রহ্মাকে দর্শন করে ওনার প্রেম ভক্তি হলো কি? উনি ব্রহ্মাকে ফাঁকি দিতে চাইলেন, বলেন বুড়োটাকে ভুলিয়ে কথার প্যাচে ফেলিয়ে আমি অমর হবই হব। আর উনি তো তথাস্তু 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 বলে গেলেন। যে হংসবাহন ব্রহ্মা অন্তর্হিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে উনি স্বর্গের ইন্দ্রাসনে গিয়ে আর দেবতাদেরকে বিতাড়িত করে দেবতারা ভাবেই পালিয়ে গেল।
দিয়েছে। এখন আগুনের সামনে আমরা কীট পতঙ্গের মতো জ্বলে পুড়ে মরবো? ইন্দ্র পালিয়েছে, দিকপাল লোকপাল পালিয়েছে, আসন ফাঁকা হিরণ্যকশিপু গিয়ে আর ইন্দ্রাসনে বসে গেল, আমি ত্রিভুবনের অধীশ্বর হয়ে গেলাম। ভগবান হিরণ্যকশিপু এখানে আর ব্রহ্মাণ্ডে ভগবান বলে কেউ নেই, একমাত্র হিরণ্যকশিপুই হয়েছে অধীশ্বর ভগবান। দেখলেন? তাহলে না খেয়ে তপস্যা করে হাজার শরীরকে শুকিয়ে ফেলল, কিন্তু মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। এটা দেহের ব্যাপারই না, সম্পূর্ণ অন্তর্জগৎ। এই জন্য ভক্তের চিত্ত বিগলিত হচ্ছে। দৃষ্টান্ত দিচ্ছেন ভক্তি সন্দর্ভে জীব গোস্বামীপাদ, যেমন নরকুবর মণিগ্রীবের দুর্দশা দেখে কৈলাসের মন্দাকিনীতে তাদের আচরণ দেখে দেবর্ষি নারদের সহসা কৃপা উদয় হলো। তারা কিন্তু দণ্ডবত করেনি, ঋষিকে সম্মান করেনি। নরকুবর মণিগ্রীব দণ্ডবত করেছে কি? সম্মান করেছে কি? অনেকে বলেন আমরা তো সেবা করতে পারি না, আমরা তো টাকার গোছা দিতে পারি না, এই জন্য গুরু বৈষ্ণব আমাদেরকে দেখলে ফিরেও তাকান না। বলেন না অনেকে যে আমরা তো ধনী নই, আমরা তো সেইভাবে টাকা ছড়াতেও পারি না, সেবাও করতে পারি না, ওই জন্য গুরু বৈষ্ণব আমাদেরকে দেখলে মুখ ঘুরিয়ে নেন। আসলে কি তাই? আসলে কি তাই? নরকুবর মণিগ্রীব কি সেবা করেছিল, কি সম্মান করেছিল? দণ্ডবত তো করে নাই, ন্যাংটা হয়ে দাঁড়িয়েছিল, কাপড়টাও করে না। তাদের এই দুর্দশা দেখে দেবর্ষি নারদের কৃপা হলো। এটা কৈলাস, মহাদেবের তপভূমি, এটা মন্দাকিনী। এখানে সব সময় ঋষি মুনিগণ সৎসঙ্গ করছেন। এখানে মহাদেব সকলকে তত্ত্বকথা লীলা শোনাচ্ছেন, এমন পবিত্র জায়গা। আমিও মহাদেবের দর্শনে চলেছি। আর এরা মহাদেবের প্রিয় সখা, ধনাধিপতি কুবেরের দুই পুত্র ধনভাণ্ডারী। আর এখানে এইরকম আচরণ, আমিও তো ব্রহ্মার পুত্র, তো একটু মাথা মতো করলো না, একটু হাত জোর পর্যন্ত করলো না, শরীরে যে তাদের এক টুকরো কাপড় নেই এই জ্ঞান নেই। এরা মদ্যপান করে এমন বিমূঢ় হয়ে গেছে, এমন অহংকার, ধনের অভিমান, কুলের অভিমান, আমরা কুবেরের পুত্র, আমরা দেবতা, এরা তো মানুষের থেকেও নিচে নেমে গেছে। তখনই দেবর্ষি নারদ কৃপায় হৃদয় বিগলিত হলো, আমি এদেরকে উদ্ধার করবো, উদ্ধার করবই করব। এই বলে বিনা যন্ত্রে উনি ধনীর নিন্দা, ধনের নিন্দা, ধনীর নিন্দা, রজগুণীর নিন্দা, আর দরিদ্রতার প্রশংসা, গরিবের প্রশংসা। ভাগবত কিন্তু ধনীর প্রশংসা করেনি, গরিবের প্রশংসা করেছে। দেখুন এই নরকুবর মণিগ্রীবের উপাখ্যান। এবং এও বলেছেন সাধু মহাত্মাগণ কখনোই ধনীকে আদর করেন না। কাকে আদর করেন? নিরভিমান, নিঃস্ব, অসহায় দরিদ্র। কেন? বলে তাদের জীবনে কষ্ট আছে, তপস্যা আছে, তাদের ভিতরে সততা আছে। একটা গরিব সহসা কাউকে দুঃখ দেয় না, কটু কথা বলে না, অহংকার অভিমান করে না, যেহেতু তার কিছু নাই। সাধুদের আচার আচরণ ব্যবহারের সঙ্গে দরিদ্রের আচার আচরণ ব্যবহার কথাবার্তা চলন বলন মেলে। এই জন্য দরিদ্ররাই অধিক কৃপা পায়, প্রায় করে ধনীরা সাধু গুরু বৈষ্ণবের কৃপায় বঞ্চিত হয় এবং অহংকার দোষে তারা কৃপা পেলেও নিতে পারে না। আমি এত সেবা করেছি, আমি এত দান ধ্যান করেছি, সঙ্গে সঙ্গে কৃপা দেবী কুণ্ঠিতা হয়ে যান। ওরে বাবা, এ তো দেখছি দুর্গন্ধ, হৃদয়ের মধ্যে দুর্গন্ধ। এই জন্য
মহতের সঙ্গ, মহতের করুণাকে বাহন করে ভগবানের কৃপা জীবান্তরে আসে, মানুষের কাছে আসে। মানুষ কি? দেখুন মহাপ্রভুর পার্শ্বদগণ পরমেশ্বর দাস ঠাকুর, পরমেশ্বরী দাস ঠাকুর শ্রীপাঠ আটপুর হুগলি জেলার হরিপাল তারকেশ্বরের কাছে এইদিকে ওই অঞ্চলটা জঙ্গলাকীর্ণ। তো যখন উনি এখনো জঙ্গলাকীর্ণ, ওনার সমাধি রয়েছে, তো সেইখানে উনি যখন সন্ধ্যাবেলা কীর্তন আরম্ভ করলেন, চারিদিক থেকে শিয়ালগুলি এসে উপস্থিত হলো। হচ্ছে শিয়ালগুলি। পরমেশ্বর দাস ঠাকুর, পরমেশ্বরী দাস ঠাকুর বললেন, খুব ভালো হয়েছে, এসো তোমাদেরকে নিয়ে কীর্তন করি। পরমেশ্বরী দাস ঠাকুর বন্ধ সাবধানে শিয়ালের লওয়ার নাম সংকীর্তন স্থানে, এখনো সেখানে শিয়াল আছে শ্রীপাঠে, শিয়ালগুলিকে হরিনাম নেওয়াচ্ছে, বাঘকে হরিনাম নেওয়াচ্ছে, তবেই তো বাগনা পারা। জান্নবার প্রিয় বন্ধ ঠাকুর রামাই যে আনিল গৌর দেশে কানাই বলাই। গৌর দেশে আগে কানাই বলাই আরাধনা বিগ্রহ এবং সেবা পুজো ছিল না এত বেশি। সর্বপ্রথম ঠাকুর রামাই এই প্রজেক্ট থেকে সেখানে কানাই বলাই প্রতিষ্ঠা করলেন, ধীরে ধীরে সব জায়গায় প্রতিষ্ঠিত হলো। তাহলে দেখুন মহতের কৃপা যদি মানুষের উপরে নয়, যে কোনো পশু পক্ষী কীট পতঙ্গের উপরে যদি মহতের কৃপা হয়, তিনি ভক্তি লাভ করবেন, তিনি প্রেম ধনে ধনী হবেন, তার দুঃখ ব্যথা বেদনা ভুলে যাবে। আর যদি নিজের চেষ্টা আর ভগবানের কৃপার দোহাই দিয়ে সোজা যদি কেউ ভগবানের কাছে যায়, তো এই দুর্বাসার দুর্দশার মতো হবে। ভগবান আবার তাকে ফিরিয়ে দেবেন, যাও ভক্তের কাছে যাও, ভান্ডারির কাছে যাও। আচ্ছা, আপনার কাছে এসে যদি কেউ দক্ষিণার জন্য হাত পাতে, প্রসাদের জন্য হাত পাতে, তখন আপনি কার দিকে তাকাবেন? যার কাছে টাকা পয়সা আছে, যে ভান্ডারি বলে কি চাইছে না। তো ভগবান তার করুণার ভান্ডারি করে রেখেছেন মহৎকে, ভক্ত তত্ত্বকে। এই জন্য ভক্ত তত্ত্ব সর্বোপরি, ভগবত তত্ত্ব সর্বোপরি বটে, কিন্তু ভগবত তত্ত্বের মাথার উপরে নাচছে ভক্ত তত্ত্ব, আর ভক্ত তত্ত্বের মাথার উপরে নাচছে ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব। প্রেম আছে, ভক্তি আছে বলেই তো এত করুণা, এত দয়া, এত মহিমা। যার ভক্তি নাই, প্রেম নাই, তার আবার মহিমা কি? এই জন্য এই দুরন্ত সংসার দুঃখের থেকে নিস্তারের একমাত্র উপায় কৃপা। সরস্বতীপাদ ভাবছেন রাধা মাধবের সহজ প্রেমোৎসব এত মধুর, এত সুন্দর, এত মনোরম, এত মধুরাতি মধুর লীলা, কিন্তু হায় বিশ্বের মানুষ তো জানে না। তারা তো দুঃখ কষ্ট ব্যথা বেদনা দারিদ্রতা মান অপমান দেহাদেশ নিয়ে দুরন্ত ভবব্যাধি নিয়ে তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে সময় যাপন করছে। তখন আর মনে করছে হায় সেই রাধা মাধবের প্রেমোৎসব এরা কি করে জানবে। এই জন্য তিনি রাধা মাধবের প্রেমোৎসবের কাছেই প্রার্থনা জানাচ্ছেন যে রাধা মাধবের যে সহজ প্রেমোৎসব, সেই প্রেমোৎসব বিশ্ববাসীকে আপনাদেরকে রক্ষা করুন এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা। এটাও ভুলিয়েই কথা হচ্ছে। যেমন রূপ গোস্বামীপাদ বললেন অনর্পিত চরিত শ্লোকে যে মহাপ্রভু আপনাদের হৃদয় কন্দরে চৈতন্য সিংহ তিনি নিবাস করুন, সর্বদা হুঙ্কার করুন। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহবীর্য সিংহের হুঙ্কার। সেই চৈতন্য সিংহ বসু জীবের হৃদয় কন্দরে অজ্ঞান বিরত নাশে, অজ্ঞান রূপী হাতি ওই সিংহের গর্জনে পালিয়ে যাবে। বিরত নাশে যাহার হুঙ্কারে হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কর্মসনাশ প্রেমের ভাষায় শ্রীঅঙ্গ শ্রীরূপ যেবা করে দর্শন, তার পুণ্য তার পাপক্ষয় হয়, পায় প্রেম ধন। দেখলেই প্রেম। তো আজকে দেখবো কি করে? আজ তো বৌলীলা প্রকট নেই, আজ তো
নিতাই চাঁদের লীলা প্রকট নেই, দেখবো কি করে? মহাজন বলেন সেই ব্যবস্থা হয়েছে। এই যে গ্রন্থে লিপিবদ্ধ আছে, এই যে পদপদাবলী, প্রেমময় অক্ষর যাহা যদি শুনি, বলেন ওই শোনাটাই দেখার কাজ হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, তাহলে ঢোকাতে হবে। যত বেশি ঢোকানো যায়, কানে যত জল ঢোকানো যায়। কিন্তু ঢুকছে না, ময়লা ভরে গেছে, তাও খুঁচিয়ে খুঁচিয়ে ঢোকাতে হবে। কানে যখন ময়লা জমে যায়, তখন মানুষ ইএনটির কাছে যায় না, তখন ভিতরে ঢুকিয়ে কানে কি ময়লা বের করে দেয়, পরিষ্কার করে দেয়। ব্যথা হচ্ছিল, বলে দেখুন সর্ষের তেল দেবেন না, অলিভ অয়েল দিন, বা এই ড্রপটা দিলাম, এই ড্রপটা দেবেন, আর ওই তুলো দিয়ে খোঁচাবেন না, তাহলে কিন্তু ময়লাটা ভিতরে চলে যাবে, ময়লাটা স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসবে। তো তেমনি গৌর কথা, চৈতন্য চরিত্র শোনো, গৌর লীলা শোনো, রাধারানীর কথা শোনো, শ্রদ্ধা ভক্তি করি, আর অহংকার, অভিমান, মাৎসর্য, ছোট বড় ভাব, উচ্চ নীচ ভেদাভেদ, বলে মাৎসর্য চন্ডালটাকে তাড়িয়ে দাও, কানে ধরে লাঠি একটে নিয়ে দাঁড়িয়ে দাও। মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি, এই কলিকালে নাহিয়ার ধর্ম, বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র করেন এই মর্ম। ভবশেতু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত কথা নিত্য নূতন, শুনিতে শুনিতে ভক্তের জুড়ায় শ্রবণ। বলে বুঝি না, বলে বোঝার কোন দরকারই, শুনলেই বড় হয়। প্রার্থনা করছেন যে জীবের দুঃখ বেদনাকে দূর করে দিন রাধামাধবের এই প্রেমোৎসব। এত আনন্দের রাজ্য, অথচ জীব বঞ্চিত, এত ভিখারী, সম্রাটের পুত্র হয়ে, কৃষ্ণ দাস হয়ে, গৌর দাস হয়ে, নিতাই দাস হয়ে, আজ যে জন্মালো, যে ব্রহ্মাণ্ডে মনুষ্য শরীর পেল, আজ পৃথিবীতে যে মনুষ্য দেহ পেয়েছে, ভারত ভূখণ্ডে যে মনুষ্য দেহ পেয়েছে, জন্মানো মাত্র যেমন শিশুর পিতৃধনের অধিকার, তেমনি আজ যে মনুষ্য শরীর পেয়েছে, সেই জন্মের সঙ্গে সঙ্গে গৌর দাস, নিতাই দাসে, রাধা দাসে সে আজ অধিকারী। এতটুকু বাচ্চা, সেও তো পিতৃধনের অধিকারী, পিতার ধনে। বড় ছেলে যদি বলে আমার অধিকার, আর এক মাস আগে বাচ্চাটা জন্মেছে, ছেলেটা তার যেমন পিতৃধনের অধিকার, তেমনি এই ভারত ভূমণ্ডলে তথা এই বিশ্বে যারা যারা এই 4,32,000 বছর এই যে কলির আয়ু, এই সময়ের ভিতরে এই মহাপ্রভুর করুণা, নিতাই চাঁদের করুণা, রাধারানীর করুণার প্রবাহ সূর্য চন্দ্রের কিরণের মতো, বাতাসের মতো অপ্রতিহত গতিতে সবার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জন্ম মাত্রে আমরা সেই করুণার, সেই শক্তির অধিকারী। বললেন করুণা নিরঙ্কুশ সার্বজনীন, শুধু তাকালেই হলো, এ যেন পিতার সম্পত্তি। কারণ মহাপ্রভু বলছেন আমার কলিযুগ, আমার কলিযুগের জীব। বলছেন কেউ যেন বঞ্চিত না হয়। কেউ যদি বঞ্চিত হয় তাহলে কিন্তু আমি কৈফিয়ত দেব, কেন সে পেল না, তোমাকে উত্তর দিতে হবে। বললে হবে না সে অযোগ্য, সে কুমতি, সে তার্কিক, সে অপরাধী, এসব আমি শুনতে চাই না। সকলকে নির্বিচারে অবিচারে নাম প্রেম দিতে হবে। তাহলে জন্মানো মাত্র আমরা সেই করুণার সত্তাধিকারী। কিন্তু এই কথাটা মহতের করুণা ছাড়া, গৌর দাসের কৃপা ছাড়া, নিতাই দাসের কৃপা ছাড়া কখনোই এই পরম সত্যকে উপলব্ধির মধ্যে আনা যাবে না। এই কথাগুলিকে কাল্পনিক বলে মনে হবে, সত্যের প্রতীয়মান হবে না। যাই হোক, এখন আমাদের ভিতরে গুরু মহারাজ আদেশ করেছিলেন যে আমাদের পরম রসিক কীর্তনিয়া, কীর্তন কলানিধি সম্রাট, কথাটা শুনতে ভালো লাগে না। কীর্তন সম্রাট, এইসব কথাগুলো শাস্ত্রীয় না, এগুলোকে অপরাধের শব্দ। কারণ কত বড় বড়, আরো বড় আছে, আরো বড় আছে, আরো বড় আছে, পৃথিবীতে কোনো শেষ নাই তো। নরলোকের উপরে গন্ধর্বলোক আছে, সেখানে তো সঙ্গীতের রাজ্যই রাজ্য, কিন্নর কিন্নরী আছে, সেখানে
তার থেকে পৃথিবীতে ছিটে ফোটা কেউ কেউ আসছেন, গন্ধর্ব বিদ্যাকে রক্ষা করছেন। তারপরে দেবলোক আছে, উর্বশী যেখানে গেছে, যেখানে ঋষি লোক আছে, ব্রহ্মার লোক আছে, সেখানেও গান বাজনা হচ্ছে। মহাদেবের লোক, সদাশিব লোকে গান বাজনা হচ্ছে। গণেশ নিজে নাচছেন, পার্বতী নিজে গাইছেন। আমরা পুরাণে তন্ত্রে পেয়ে থাকি, সব ভগবত গুণগান তো সর্বত্রই আছে। তো এই জন্য কীর্তন দিয়ে সম্রাট ফম্রাট বলা ঠিক না, কারণ আরো তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি আছে। হয়তো এমন ব্যক্তি আছে যে তার সামনে আমি একটা সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারবো না, এমন ব্যক্তি আছে জগতে। এই ভারত ভূমণ্ডলে ধন্য এই পৃথিবীতে ভারতটা তো ছোট না, পৃথিবী তো ছোট না। তো যাই হোক, যিনি সংকীর্তনের তার সকলকে আনন্দ দিচ্ছেন, শ্রী গুরু মহারাজ বলেছিলেন যে তুমি আমার সামনেই কথা হয় যে তুমি প্রত্যেক কুণ্ডাষ্টমীতে এসে আর রাধা কুণ্ডে স্নান করবে। ওনার সামনেই বলছি, আমাদের ঠাকুরের সামনে দাঁড়িয়ে ওনার এই কথা হৃদয়ে লেগেছে। মহতের বাণী আর গুরু মহারাজ যেরকম শক্তিশালী আচার্য বর্জ্য আচারে প্রচারে লেখায় গ্রন্থে অদ্বিতীয় প্রবক্তা, অদ্বিতীয় লেখক, অদ্বিতীয় আচরণশীল। 96 বছরের বৃদ্ধ তিনি এই কথা বলেছেন। আচ্ছা, একজন আচরণশীল যদি কাউকে কিছু বলে, সেটা একেবারে বুকের ভিতরে ওপর হয়ে যায়, ভাবার মতো একেবারে ওপর টেনে নিয়ে আসে। যারা ধামাশ্রয়ী, যেমন প্রাণকৃষ্ণ দাস বাবা মহারাজ আছেন, উনি সকলকে বলেন বৃন্দাবনে আসো, রাধে রাধে, বৃন্দাবনে আসো, এখানে আসো, এখানে বাস করো। এই বলে উনি ফোন রেখে দিলেন, আর কোনো উনি কথাই বলবে না, ফোন ধরবেই না, অন্য কোনো কথাই বলবে না। ওনার সামনে যে কোনো কথা বলুন উনি পালিয়ে যাবে, একটা উত্তর দেবে, শুধু এখানে আসো, এখানে বাস করো, এখানে আমার মতো ভজন করো। আমি এখানে এসে সবকিছু পেয়েছি, এখানে এসে ধন্য হয়েছি, তোমরাও ধামকে আশ্রয় করে ধন্য হও, ধামে আসো। ওনার একটা তো তেমনি আজ শ্রী অঞ্জন উপাধ্যায় মহোদয়, তিনি দয়া করে কৃপা করে শ্রী গৌরমণ্ডল হতে, আসানসোল হতে আমাদের মধ্যে এসে আমাদের আনন্দ বর্ধন করেছেন, এই সভাকে সমলঙ্কৃত করেছেন। রাধাকুণ্ডবাসী বৈষ্ণব সমাজের পক্ষ থেকে আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, শুভাকাঙ্ক্ষা, শুভাভিনন্দন ব্যক্ত করি এবং ওনার শ্রীচরণে প্রার্থনা করি উনি একটা পথ যতটুকু সময় পারেন, একটু কালকেও সময় আছে, কাল কুণ্ডাষ্টমী, আজ একটু সময়